মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতেই চায় না। সরকারি চাকরির থেকে বড় কোনো ফেয়ারনেস স্কিম নেই। আপনি যেমনই হন না কেন, সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবেই। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, বুঝবেন অভিনয়। আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে, বুঝবেন আরও বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে আছেটা কে? অথচ আশ্চর্য, ৯৯ ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি, মনের দাম নেই কানা করিও। একজন স্ত্রী তার স্বামীর কাছে এই 4টি জিনিস চায়: ভালোবাসা, তার প্রতি খেয়াল রাখা, তার হাত খরচের টাকা, আর স্বামী যেন সৎ থাকে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না। কিন্তু যখন আসে, সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দিবে, অন্যটি আপনাকে বদলে দিবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সব বিষয়ে তর্ক করে। নাম্বার 3, যুক্তিতে হারতে চায় না। নাম্বার 4, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। নাম্বার 8, মনে আঘাত দিয়ে কথা বলে। নাম্বার 9, নিজের স্বার্থ আগে দেখে। নাম্বার 10, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। নাম্বার 11, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। আর নাম্বার 12, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে, তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা সুন্দর হোক। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো, তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। 3টি কারণে মেয়েরা স্বামীর ভালোবাসা পায় না। 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। আর 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। স্বার্থপর মানুষগুলো মানুষকে ভালো করে জানে কখন ভালো ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। এই 2 ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। যারা মিথ্যা বলে, তারা আগুন ছুঁয়েও মিথ্যা বলে, মাটি ছুঁয়েও মিথ্যা বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। তাই মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলোকে কে কী করছে, কে কী ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। নারীরা ভুল করবে, না বুঝে উল্টাপাল্টা বলবে, অল্পতে রাগ দেখাবে, অভিমান করবে, আবার সামান্য একটু ভালোবাসা পেলে আহ্লাদে সব কিছু ভুলে যাবে। এটাই তো নারীদের বৈশিষ্ট্য।
যে পুরুষ নারীর এই বৈশিষ্ট্যগুলোকে সম্মান দিতে পারে সেই পুরুষগুলো প্রকৃত পুরুষ এবং নারীদের কাছে অনেক দামি ও তার প্রিয় পুরুষ। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। কথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায়, তা হলো তার কিছু কথার জবাব না দেওয়ার কারণে। ভালোবাসার সম্পর্ক বলেন আর রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে এর কোনোটাই বেশি স্থায়ী হয় না। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবেন, অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। তাই মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। শরীর নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। অভিমান আর অভিনয়, এই দুইটি বোঝা বড্ড কঠিন। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। একটা ভুলের কারণে নয়, একটা ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থাকা নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে। কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না, আর অনিয়মের মধ্যে চলার অভ্যেস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবেন না। মানুষ একা একা হাসতে পারে না, হাসতে হলেও একজন সঙ্গী প্রয়োজন হয়। কিন্তু মানুষের দুঃখ হলো একা একা কাঁদতে হয়, কারণ দুঃখের কোনো সঙ্গী থাকে না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। স্ত্রী যদি স্বামীকে আর স্বামী যদি স্ত্রীকে তুই করে ডাকে, তাহলে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। আর এই গভীর বন্ধুত্ব থেকে সৃষ্টি হয় গভীরতম ভালোবাসা, যা একে অপরের জন্য খুবই প্রয়োজন। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। আমি কাউকে কখনো কষ্ট দিইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। কিছু মানুষ নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না, কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। হতাশ হও না, কোন এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তিশালী হয়ে দাঁড়াবে। বাজে শব্দকে খারাপ সময়ের সাথে গুলিয়ে ফেলো না। তুমি খারাপ সময়কে পাল্টানোর অনেক সুযোগ পাবে, কিন্তু বাজে শব্দগুলো পাল্টানোর সুযোগ পাবে না।
জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, আর পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। অন্ধকারে সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দেবে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ চেনা যায়। টাকাওয়ালা বন্ধু বড় চাকরি করা বন্ধুকে গর্ব করে বন্ধু বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আপনাকেও বন্ধু মনে করে কিনা। কোনো মেয়ে আপনার কাছে আসতে চাইলে 3টে ইশারা করবে। নাম্বার 1, আপনাকে অনেক বেশি টাইম দিবে। নাম্বার 2, আপনার সব ইচ্ছা পূরণ করবে। আর নাম্বার 3, আপনাকে অনেক কেয়ার করবে। আপনি হয়তো ভাবছেন আমি ভালো আছি, আবার আমিও ভাবছি আপনি ভালো আছেন। জীবনটা তো এমনই, কারণ আপনার আমার ভেতরের খবর কেউ জানতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ না করি। আমরা যেমনই থাকি, একগাল হাসি নিয়ে জীবন পার করে দিতে হয়। আমাদের ভিতরের খবর কেউ জানবে না, কেউ বুঝবে না। আমাদের মন খারাপ, আমাদের কান্না, আমাদের কষ্ট, এগুলো কখনো কেউ ভাগ নিতেও পারবে না। বড়জোর প্রিয় মানুষগুলো এসে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে পারবে। এর থেকে বেশি কষ্ট কমিয়ে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো কাছেই নেই। কারণ আমাদের হাসিগুলো সবার দৃষ্টি ছুঁতে পারলেও আমাদের কষ্টগুলো খুব গোপন এবং একান্তই আপন। তাই যার কষ্ট সে ছাড়া কষ্টের উপস্থিতি অন্য কেউ টের পায় না। স্বার্থপর ব্যক্তিরা সুখে থাকে কিন্তু সুখী হয় না। অধিক সুখের আশা তাদেরকে কখনোই সুখ দেয় না। অনেক সময় মিথ্যে কথা বলতে হয়, খুব নিখুঁতভাবে করতে হয় ভালো থাকার অভিনয়। কতটা ভালো আছি সেটা বড় কথা নয়, ভালো রাখার তরেই ভালো আছি বলতে হয়। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার ভাগ্যে কম বেশি থাকে।